ঢাকা থেকে আনছি, এটা পুরোটার মধ্যেই সব এগুলির। গত 5 তারিখ বেলা 3 ঘটিকার সময় যেই দুষ্কৃতিকারীদের নৃশংস ভাঙচুর অগ্নিকাণ্ডে আমি যে ক্ষতিগ্রস্ত, আজকে আমি সর্বহারা। প্রথমেই সব ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়, দফায় দফায় লুটতরাজ করা হয়। 3টা ফ্রিজ, ল্যাপটপ, 2টা টিভি, উপরে নিচে 2টা টিভি, 5টা খাট, ফার্নিচার, স্টিলের আলমারি, সবই একটা পরিবারের, আমার 40 বছরের সংসারে একেবারে জ্বলে পুড়ে অঙ্গার। বলতে গেলে আমি বলে শেষ করতে পারবো না। একটা পরিবার, আমার ঠাকুর মন্দির যেটা নিত্য পূজা পার্বণ হইতো, সেই মন্দির ভাঙচুর, লুটপাট, ঠাকুরের জিনিসপত্র, বিগ্রহ ভাঙা, পিতলের বিগ্রহ নিয়ে যাওয়া হইতে আরম্ভ করে কিছুই আমার জন্য একটা চায়ের চামিচও রেখে যায় নাই। আমি এক গ্লাস জল খাবো এরকমও রেখে যায় নাই। আমি কোটি টাকা, বলতে গেলে কোটি টাকার উপরে ধন সম্পদ, স্বর্ণ অলংকার, টাকা পয়সা বলতে গেলে আমার কিছুই নেই। রতনবাবু আসলে উনি আসলে সত্যি বলতে গেলে উনি আওয়ামী লীগ সমর্থন করতো, অনেকেই তো আওয়ামী লীগ সমর্থন করে। আর যদি বলতে যাই ফেসবুকে একটু লেখালেখি করছে, এটাও যদি আপনাদের বর্তমান দৃষ্টিতে ওনার ত্রুটি হয়ে থাকে, উনি লেখালেখি করতো আর আওয়ামী লীগ সমর্থন করতো, এতটুকু। আমি এর বেশি আমার জানা মতো আমি এতটুকু বলতে পারি। আমি কেন এতটা ক্ষতিগ্রস্ত হইলাম, আমি বর্তমান নাগরিক কমিটি এবং বর্তমান প্রশাসকের কাছে আমি বলতে চাই, আমি যে এতখানি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি আগামীতে কিভাবে বাঁচবো আপনাদের সহযোগিতা এবং আগামীতে আপনাদের হেল্প ছাড়া তো আমি জীবনযাপন করতে পারবো না। ওরা তো আগুন দিয়ে চলে যায়, আমার পার্শ্ববর্তী মুসলমান ভাইয়েরা এবং পরবর্তী ছেলেটেরা আসা শুভাকাঙ্ক্ষীরা আমার আগুন নিবায়। অবশ্যই ওনারা আমাদের উপকারে আমি এতটুকু পেয়েছি, এখনও ওনারা অতটুকু করাতেই আমি এতটুকু পেয়েছি। যতটুকু এখন আমি দাঁড়াইতে পারছি, আমার পার্শ্ববর্তী মুসলমান ভাইয়েরা এতটুকু করেছে। আমি আশা করব আগামীতে আমি যেন একটু বাঁচতে পারি, আমি যেন এখানে আমার বাড়ি, আমার সংসার, এই অধিকার নিয়ে আগামীতে যেন আমি বাঁচতে পারি, সর্বরকম সহযোগিতা যেন পাই। আমি বর্তমান যেনারা আছেন নাগরিক কমিটি, রাজ প্রশাসনের কাছে আমার এই এত ক্ষতিপূরণ না পাইলে, আপনাদের সহযোগিতা না পাইলে আমি বাঁচতে পারবো না আগামীতে। এখন আমার পার্শ্ববর্তী ভাইয়েরা আমাকে নিরাপত্তা দেয়, কিন্তু এই নিরাপত্তা তো ওনারা আমার তো প্রশাসনিক নিরাপত্তার প্রয়োজন। আমার পার্শ্ববর্তী ভাইয়েরা আমার যতক্ষণ দেখে শুনে রাখতেছে, এর পরবর্তীতে আমার প্রশাসনিক নিরাপত্তা আমার অবশ্যই প্রয়োজন। তপনদার বাড়িটা শুনলাম যে একটা দুষ্কৃতিকারীরা ধ্বংস করে ফেলছে, আগুনে পুড়িয়ে দিয়েছে। আমি এই বাড়িতে প্রায়ই আসতাম তপনদার কাছে। তপনদা তার পরিবার নিয়ে এখানে থাকতেন, তার ছোট ভাই এখানে রতন মজুমদার থাকতেন, উনি অকৃতদার, তো ভাইদের সাথে থাকতেন। কিন্তু রতন মজুমদারের যদি কোনো লেখনীতে ত্রুটি বিচ্যুতি থাকে, এই জন্য তো তপন মজুমদার দায়ী হবেন না। আর এই যে ধ্বংসযজ্ঞটা দেখলাম, এটা অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক। আমরা নাগরিক সমাজের কাছে এবং ছাত্র সমাজের কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা যাতে শান্তি, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে একটা ভূমিকা রাখতে পারি। আমরা এই আজকে ওনার বাড়িতে আসি, যে ধ্বংসলীলা দেখছি, এটা আমরা কখনো কল্পনাও করি নাই। এই সমাজ ব্যবস্থা চলতে থাকলে আমরা যে সমাজ পরিবর্তনের জন্য আমাদের ছাত্র সমাজ আজকে রক্ত দিয়েছে, তাদের সেই রক্তের সাথে আমার মনে হয় বেমানি করা হচ্ছে। আমরা আশা করব প্রশাসন ওনাদের পাশে থাকবেন, ওনাদের ক্ষয়ক্ষতির দিকটা ওনারা বিচার বিশ্লেষণ করে ওনারা যেন সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে, ওনাদের ক্ষয়ক্ষতিটা ফিরিয়ে পায়, সেদিকে প্রশাসন দৃষ্টি রাখবেন বলে আমি আশা করি। তপন মজুমদার আমাদের প্রতিবেশী, তিনি এখানে বসবাস করতেন। আমরা প্রায় সময় তার সাথে দেখা করতাম, আসতাম। তিনি যথেষ্ট সামাজিক মানুষ ছিলেন। তার এই গত 5 তারিখে তার বাড়িঘর পোড়া দেওয়াতে আসলে আমরা শুনেছি এবং তা দেখতে এসে দেখলাম আসলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা সত্যিই দুঃখিত। তো আমি নাগরিক সমাজের কাছে আশা করব তিনি যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, সকল শ্রেণীর মানুষ যেন তাকে সহযোগিতা করে, এই প্রত্যাশা সকলের কাছে, প্রশাসন এবং সমাজের সকলের কাছে। আসলে এই বাড়িতে এসে এই যে লুপ্তরাজ, ধ্বংস, বংশস্তূপ দেখতেছি, আসলে সত্যি হৃদয়টা খুব কাঁদছে। আমরা এই বাংলাদেশ, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই শান্তিতে থাকতে চাই। আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের যেন এরকম নৃশংসতা তাদের বাড়িতে যেন না হয়, এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব।
আর যেই বিশেষ মহৎ উদ্দেশ্যে আমাদের ছাত্র সমাজ রক্ত দিয়েছে, আশা করি তাদের রক্তর সাথে এইভাবে বেইমানি হবে না। আসলে যদি যারা জীবন দিয়েছে, যারা রাস্তায় সড়কে যারা আন্দোলন করেছে, তাদের কখনো চাওয়া ছিল না যে এইভাবে প্রতিবেশীর আরেক ভাইয়ের বাড়িতে এইভাবে ভাঙচুর হবে, হামলা হবে। এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি যাতে করে এই ভাইদের যাতে করে সুষ্ঠু বিচার হয় যারা এইগুলা করছে, এবং তারা যেন ক্ষতিপূরণ পায় এই যাদের ধ্বংসস্তূপ, যাদের ক্ষতি হয়েছে। যদি আমার বাড়িতে এরকম হইতো আমার কাছে কেমন লাগতো। তো আল্লাহ আমাদেরকে রক্ষা করুক যাতে করে আমাদের এরকম যেন ঘটনার পুনরাবৃত্তি না হয়। আশা করি প্রশাসন সহ সুশীল সমাজ ব্যবস্থা নেবে। তপনদার বাড়িতে এসে আমরা যে ধ্বংসযজ্ঞ দেখছি, এতে আমরা মর্মাহত। আমি ব্যক্তিগতভাবে মর্মাহত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশে সবাই সুন্দরভাবে বসবাস করব। তপনদার উপর যে অত্যাচার, যে অগ্নিসংযোগ ওনার বাড়িতে হয়েছিল তা যেন ভবিষ্যতে না হয়। বর্তমান প্রশাসন এবং ছাত্র জনতা যারা আমাদের মাঠে আছে, সবার প্রতি আমার বিনীত অনুরোধ, ভবিষ্যতে যেন এই ধরনের এই কর্মগুলো যেন না হয়, যেন ওনারা সুন্দরভাবে আবারও নিজ বাড়িতে বসবাস করতে পারে, এটাই প্রত্যাশা আমাদের। আপনাদের পুরানটা হয়ে গেছে, নতুন আছে।